এক ছিল রাজ্য, চারদিকে ছিল ঘন অরণ্য। সেই অরণ্যের পাশে একটি গ্রাম ছিল, যেখানে সূর্য ডোবার পর কেউ বন জঙ্গলে পা দিত না, কারণ লোকেরা বলতো সেখানে এক ভূতের কোণে ঘুরে বেড়ায়, তার ছেঁড়া ঘোমটা, রক্তমাখা পোশাক আর মুখ ঢাকা। সে খুঁজে বেড়ায় কাউকে যে তার সঙ্গে যাবে। অনেক বছর আগে সেই বনেই আয়োজন হয়েছিল এক মহাবিবাহের। এক সম্ভ্রান্ত কন্যা এলিরা, যার রূপের কথা সবার মুখে মুখে ছিল, তাকে রাজপুত্রের সঙ্গে বুয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু হিংসায় জ্বলতে থাকা তার নিজের বোন তাকে ছলনা করে বনের গভীরে নিয়ে গিয়ে ফেলে রেখে যায়। এলিরা আর কখনো ফিরে আসেনি। তারপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। পথিকেরা বলতো গভীর রাতে বন থেকে ভেসে আসে বিয়ের ঘণ্টাধ্বনি, অথচ সেখানে কোনো মন্দির ছিল না। কেউ কেউ দাবি করত তারা দেখেছে রক্ত মাখা বধূর পোশাক পরা এক ফ্যাকাশে মূর্তি, হাতে লণ্ঠন, যিনি ডাকছেন কাছে আসতে। যারা কাছে গেছে কেউ আর ফেরেনি। এক ঝড়ো সন্ধ্যায় এক কাঠুরের ছেলে আরিন নিষেধ অমান্য করে বনে প্রবেশ করল। তার পরিবার না খেয়েছিল, তাই সে ভেবেছিল তাড়াতাড়ি কিছু কাঠ কেটে ফিরবে। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চারপাশে কুয়াশা নেমে এলো, আর হঠাৎ শোনা গেল ঘণ্টাধ্বনি। ভয়ে কাঁপতে কাঁপতে আরিন দেখল সে কোণে, মাটিতে টেনে চলা রক্তমাখা পোশাক, ছেঁড়া ঘোমটা। সে হাত বাড়াল আর মধুর স্বরে বলল, এসো আমার সাথে, আমি কতদিন ধরে অপেক্ষা করছি। আরিন দৌড়ে পালাতে চাইল, কিন্তু বন নিজেই যেন তার পথ বন্ধ করে দিল। যত বাড়ি সে পালাতে চাইল, ফিরে আসলো সেই কোণের কাছে। ধীরে ধীরে ঘোমটা উঠতে লাগল, ভেতরে ফাঁকা কালো চোখ আর কাঁটায় সেলাই করা ঠোঁট। হঠাৎ সে এক কর্কশ চিৎকার দিল, আর চারপাশের গাছপালাও যেন কেঁদে উঠল। গ্রামে বলা হয় আরিন আর কখনো ঘরে ফেরেনি, কিন্তু ঝড়ো রাতে যখন বাতাস বনে হাহাকার করে, তখন শোনা যায় দুইটি কণ্ঠস্বর, কনের কণ্ঠস্বর আর এক তরুণের কণ্ঠ সাহায্যের জন্য চিৎকার করছে। অনেকে বিশ্বাস করে প্রতি প্রজন্মে বন একটি নতুন আত্মা গ্রাস করে কনের অভিশপ্ত শোভাযাত্রায় যোগ করার জন্য। তাই এখনও গ্রামবাসী তাদের সন্তানদের সতর্ক করে বলে, কখনো রাতের বেলা বনে যেও না, কারণ কনে এখনও তার বরের অপেক্ষায় আছে।